একদিকে দুর্নীতির জেরে সরকারি চাকরি 2016 এসএসসির প্যানেলই বাতিল করে দিল, অপরদিকে সরকারি চাকরি দেওয়ার নামে এবার প্রতারণা। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ নরেন্দ্রপুরে। সরকারি চাকরির নামে প্রতারণার অভিযোগ, আর এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজন প্রতারককে। শম্ভুনাথ মিস্ত্রি এবং সমীরণ হালদার চাকরি দেওয়ার নামে 8 লক্ষ টাকা নিয়েছিল, এমনটাই অভিযোগ তাদের বিরুদ্ধে। সরকারি নথি জাল করে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। প্রতারণার ঘটনার তদন্তে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ। আসছি পরের খবরে। জাহাজ ট্রলার সারাতে ড্রাই ডক। কাকদ্বীপের দুটি ড্রাই ডকই দীর্ঘদিন ধরেই অচল। এতেই সমস্যায় কাকদ্বীপ ও ফ্রেজারগঞ্জের মৎস্যজীবী ও ট্রলার মালিকরা। মৎস্যজীবীদের সুবিধার্থে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমার মধ্যে সরকারিভাবে তৈরি করা হয়েছিল দুটি ড্রাই ডক, একটি কাকদ্বীপে অপরটি ফ্রেজারগঞ্জে। কিন্তু দুটি ড্রাই ডকই এখন অচল। এতে চরম সমস্যায় মৎস্যজীবী থেকে শুরু করে ট্রলার মালিকরা। ইতিমধ্যে সামুদ্রিক মাছ শিকারের ক্ষেত্রে 61 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়ে গিয়েছে। সাধারণত এই 2 মাস মৎস্যজীবীরা নতুন করে প্রস্তুতি নেয়। ট্রলার মেরামত থেকে জাল সারাই সবটা করে নেয় এই 2 মাসের মধ্যে। কিন্তু জাহাজ ট্রলার সারাতে যে ড্রাই ডক, সেটাই অকেজো। এতেই চরম সমস্যা। ড্রাই ডকটা পলিপরে পুরোই অকেজো হয়েছে, একদমই ড্রাই ডকের আমরা কাজ করতে পারছি না। কারণ বলতে ট্রলারটা এত, ড্রাই ডকটা এমন স্লিপে তৈরি হয়েছে, ওইভাবে ট্রলার তোলা যাচ্ছে না। ওটা সিস্টেমটাই ভুল করা হয়েছে। মৎস্যজীবীদের দাবি 2016 সালে উদ্বোধনের পর থেকেই অচল হয়ে পড়ে রয়েছে কাকদ্বীপ ড্রাই ডক। গোদের ওপর বিস্ফোরা ফ্রেজারগঞ্জের অচল ড্রাই ডক, সেটিও প্রায় 1 বছর ধরে অচল বলে দাবি। কাকদ্বীপের যে ড্রাই ডকটা সেটা যখন নতুন হয়, সেই নতুন থেকেই তারপর ওপেন হলো। ওপেন হওয়ার পর থেকে কিন্তু ড্রয়িংয়ের ভুলের জন্য কিন্তু তো ওখানে কিন্তু ট্রলার তোলা সম্ভব হয়নি, ওটা বন্ধ হয়ে পড়ে আছে। তো এখন যদি না ওই ড্রাই ডক যদি ব্যবহার করতে পারলো, তাহলে তো আমাদের ফিশারম্যানরা ওই ট্রলারগুলোকে নিয়ে কী করবে, কোথায় রিপেয়ারিং করবে? আমি একটু খোঁজ নিয়ে জানতে হবে কাকদ্বীপে এই মুহূর্তে টেন্ডার হয়েছে কিনা, এনআইটি হয়েছে কিনা, কি অবস্থায় আছে আমার জানা নেই। তবে আমি যতটুকু জানি যে আপাতত বন্ধ আছে। আমি চেষ্টা করব যাতে কথাবার্তা হয়ে যাতে তাড়াতাড়ি এটা মেরামত করে দেওয়া যায়। বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। তীব্র গরম, আমরা প্রত্যেকেই না হাঁসফাঁস করছি এবং অপেক্ষা করছি কবে বৃষ্টির দেখা পাওয়া যাবে। না, এই মুহূর্তে স্বস্তির খবর আপনাদের দিতে পারছি না, কারণ এপ্রিল জুড়েই তাপপ্রবাহ। রাজ্যে আরো দীর্ঘ তাপপ্রবাহের স্পেল। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা। কলকাতার পারদ 41 ডিগ্রি ছাড়াবে। পশ্চিমের জেলাগুলিতে লু পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে। আগামী 3 দিনে উত্তরবঙ্গেও গরম বাড়বে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। গত বছর যদি দেখা যায় এপ্রিল মাসে কলকাতা অ্যাবাভ 40 প্রায় 5 দিন মতো ছিল। তবে আগামী কয়েকদিনও এই সিমিলার অ্যাবাভ 40 কলকাতায় কন্টিনিউ করবে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা আগামী দিনগুলো ধীরে ধীরে একটু বাড়তে থাকবে। 26 তারিখে গিয়ে স্প্রেডটা আর একটু বাড়বে। পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই জেলাগুলিতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে। তারপরেও 27-28-এ একই রকম পরিস্থিতি কন্টিনিউ হবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 5 দিনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কলকাতার ক্ষেত্রে 41 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে, বা এপ্রিল মাসের শেষের দিকে হয়তো 41 ক্রস করার সম্ভাবনা রয়েছে।